নওগাঁ জেলায় একটি বাগান, অনেক চমৎকার। ছোট ছোট গাছ, এক একটা গাছে প্রায় 10 কেজি করে আম আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে সমস্ত বড় বড় আম গাছ আছে, সে সমস্ত গাছে আম বেশি হলেও আমগুলো টিকে না। ঝড় ইত্যাদির মধ্যে আমগুলো নষ্ট হয়, বৃষ্টি তুফান ইত্যাদিতে আম ঝরে পড়ে, কিন্তু গাছগুলো ছোট হওয়াতে এখানে আমগুলো নষ্ট হয় না। এই জন্য চাঁপাইনবাবগঞ্জে যে সমস্ত ভাইয়েরা আম চাষের সাথে যুক্ত আছে, তাদের উচিত তাদেরকে আমের মধ্যে কিছু পরিবর্তন আনা, তাহলে তারা লাভবান হবে ইনশাআল্লাহ। এই যে এই গাছগুলো, যেমন বাড়ি ফোর আছে, তারপরে কাটিমন আছে, এই ধরনের আরও আম্রপালি আছে। এই গাছগুলো তুলনামূলক ছোট হয়, আম ফলন অনেক ভালো হয়। এই জন্য আমাদেরকে আমের ক্ষেত্রে চেষ্টা করতে হবে নতুনত্ব আনা। নতুন কিছু যখন বাজারে আসবে, যেমন চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত আম, এগুলোর থেকে বাজারের মধ্যে আম্রপালি, কাটিমন, বাড়িফোর ইত্যাদি এগুলোর চাহিদা অনেক বেশি। তো এই জন্য আমাদেরকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ভাইদেরকে, ওনাদেরকে আম চাষের মধ্যে কিছু পরিবর্তন আনা উচিত। এই যে আম বাগানের মধ্যে এখানে দেখা যাচ্ছে পেঁপের গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ অনেক চমৎকার পেঁপের বাগান। এখানে আমও হচ্ছে, পাশাপাশি পেঁপেও হয়ে যাচ্ছে আমের গাছের সাথে সাথে। বড় গাছের নিচে কিছু হবে না, কিন্তু এই সমস্ত গাছগুলো 4 বছর 5 বছর খুব ভালো ফল দেয়। পাশাপাশি সেখানে পেঁপেরও চাষ হয়ে যাচ্ছে, এখান থেকে আমও বিক্রি করা যাচ্ছে, পেঁপেও বিক্রি করা যাচ্ছে, দুই দিক থেকেই লাভবান। আবার অনেকে আমের মধ্যে ড্রাগন চাষ করছে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই কৃষির মধ্যে নতুনত্ব আনা অবশ্যই প্রয়োজন। তাছাড়া আমরা কৃষিতে সবাই লোকসানের মধ্যে পড়ব, আমাদের শুধু আম ফলানোই হবে, কিন্তু আমরা লাভ করতে পারবো না। যে বিষয়টা বর্তমানে দেখা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের সমস্ত কৃষক চাষি ভাইয়েরা, ওনারা সবাই পেরেশান আম নিয়ে, যে আমরা আম ফলাচ্ছি ঠিকই, কিন্তু আমরা প্রকৃত লাভবান, ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। তো ন্যায্য মূল্য পেতে হলে আমের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে, চাষ পদ্ধতির মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।